এলাকা ওর হক হলো তিনটে পুরুষের উপরে, তো স্ত্রীর উপরে স্বামীর হক 6টা, তো এর হক বেশি। তো আগে পুরুষের হক 6টা বয়ান করি যে কি কি কাম মায়া লোককে করতে হবে জিন্দগিতে, তাইলে ও পুরুষের আদরে সব সময় জিন্দগি কাটবে, বাড়তে কোনোদিন মায়ের গায়েলও খেবে না। এই 6টা হাদিস শুনে না আগে, তারপরে বলবো মায়া লোকের হক পুরুষের উপরেও আছে, কি কি ওকে করতে হবে। তা আইসেন মা বোন ভালো করে শুনবেন। 1 নম্বর হক, নাম্বার 1, পুরুষের 1 নম্বর হক হলো স্ত্রীর উপরে স্বামীর খিদমত। কথা ভালো করে বুঝবেন। গাড়ি কিনলাম আমি, কেন হাঁটবো না? গাড়ি খান আমি টাকা দিয়ে কেন কিনলাম? এই কারণে যে আমি আর হাঁটবো না, পায়ে ব্যথা করছে। কিন্তু গাড়ি কেনার পরে যদি চেন ছিঁড়ে গেল, কাল চাকা পাংচার হয়ে গেল, গাড়ি কি টেনে বেড়ে তো হয়তো পেরেশানি না বেড়ে গেল। তো স্ত্রী করেছি কেন? যে আমি আর নিজে আন্দিব না, পাকাবো না, বিছান পাড়বো না, গোসলের পানি চেপে নিব না, আর স্ত্রী করে দিবে, তার লেগে সার্ভিস লেভেল লেগে বউ করেছি আর তার ভরাপন টানছি। তো প্রথম হক হলো স্বামীর খিদমত, আপনাকে খিদমত করতে হবে। হাদিস শুনেন, হাদিস হাসান বিন মুহসিন বলছেন, হাসান বিন মুহসিন বলছেন একদিন আমার ফুফু আল্লাহর নবীর বাড়ি গেলেন। কে কইছে কথাটা? হাসান বিন মুহসিন কইছেন যে কোন কামে আমার ফুফু আল্লাহর নবীর বাড়ি গেলেন। এবার কাজ হয়ে গেল, কাজ শেষে আমার ফুফু আল্লাহর নবীর বাড়ি থেকে বেরিয়ে আসছেন। এমন সময়তে আমার ফুফু যখন রাসূলের ডেড়িতে এসে, ওই সময়তে আল্লাহর নবীর সাথে আমার ফুফুর দেখা। আমার ফুফুকে আল্লাহর নবী একটা প্রশ্ন করলেন। কি প্রশ্ন করলেন? আমার ফুফুকে বলছেন, ও হাসান বিন মুহসিনের ফুফু, একটা কথা বলো তো, তোমার স্বামী বেঁচে আছে না নাই? আমার ফুফু বাড়ি আসছে, ওই সময় তার ফুফুকে কইছে আল্লাহর নবী, তোমার পুরুষ বেঁচে আছে যে? আমার ফুফু বললেন, হ্যাঁ হুজুর আছে। আমার নবী আবার বলছেন, আচ্ছা বলো তো, তোমার স্বামীর সাথে তুমি কেমন ব্যবহার করো? তোমার পুরুষ তো বেঁচে আছে, তো পুরুষের সাথে কেমন ব্যবহার করো? পুরুষের খিদমত করো ভালো করে? আমার ফুফু বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হুজুর আমি খিদমত ভালো করে করি। নবী বললেন, কিরকম করো? বলছে, আল্লাহর রাসূল কত দূর খিদমত করি শুনেন, আমি খিদমত করতে করতে আজিজ হয়ে যায়, যতক্ষণ আমি খাসতিয়া না যাই, আমি থইকা না যাই, অতক্ষণ খিদমত ছাড়ি না। এই কথা শোনার পরে আমার নবী এবার কি বলছেন ভালো করে কথাটা শুনেন। আমার নবী বলছেন, ফানজুরি আইনা আনতা মিনহু। কথাটা মানে বুঝছেন ভালো করে? কি বলছেন নবী? ফানজুরি, একটা লোক আপনাকে একটা কথা কইয়া গেল, আপনি বলছেন দেখো ভালো করে এখনো মনে করো তো কথাটা, তুমি যে কইলা তো কথাটা, কিন্তু তুমি যে কইছো তো কথাটা ঠিক না বেটি, এখনো ভালো করে তুমি মনে করো তোমার কথাটা ঠিক হয়েছে কিনা, কয় না এরকম ধরনের। ওই রকম ভাবে রাসূলকে বলছেন, ফানজুরি ভালো করে ইয়াদ করো, তুমি মনে করো, বেরেনে কথাটা স্মরণ করো, তুমি যে বললা যে তোমার স্বামীর খিদমত করতে করতে তুমি আজিজ হয়ে যাও, চিন্তা করো এই খিদমতে আল্লাহ রাজি হবে কিনা, তোমার খিদমতে তোমার স্বামী খুশি হয় কিনা, তোমার খিদমতে তুমি জান্নাতের হকদার হতে পারবে কিনা। কেন? ফাইন্নাহু জান্নাতুকে ওয়া নারুকে, তোমার স্বামী হলো তোমার জান্নাত, আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। ভালো করে চিন্তা করো, কইছো খিদমত করি, খাস দিয়ে যায় পা টিপতে টিপতে, তোমার খিদমতে তো আল্লাহ তোমার স্বামী খুশি হয়, আল্লাহ রাজি হবে, জান্নাত যেতে পারবে কেনে? তোমার স্বামী হলো তোমার, ফাইন্নাহু জান্নাতুকে নারুকে, তোমার স্বামী হলো তোমার জান্নাত, তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। পুরুষকে খুশি করতে পারো জান্নাতে যাইবে, পুরুষকে খুশি না করতে পারো জাহান্নামে যাবে। একটা হয়ে গেল, 1 নম্বর হক হয়ে গেল। 2 নম্বর হক স্বামীর ফরমা বরদারি। ভালো করে এদিকে লক্ষ্য করে শুনবেন মা বোনেরা, স্বামীর কথা মতো চলা, স্বামীর আনুগত্য করা।
এক নম্বর হক বললাম স্বামীর খিদমত করবেন, দুই নম্বরে স্বামীর কথা মতো চলবেন। কেন? আপনি হলেন স্বামীর কিনা গাড়ি, গাড়ি যদি ড্রাইভারের মনের মতো না চলে তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হবে। গাড়ি যদি ড্রাইভারের মনের মতো না চলে তো অ্যাক্সিডেন্ট হবে। আপনাকে পুরুষের মনের মতো না চলার কারণে সংসারে ঝগড়া হয় আর মারপিট হয়। আপনি কথা মানেন না, পুরুষের উদাহরণটা দিলাম ওই যে ভাতিজির বিয়া। এবার আসেন, আল্লাহ রাসূল বলছেন ভালো মহিলার গুণ বয়ান করলেন রাসূল তিনটে। ভালো মহিলার গুণ আল্লাহ রাসূল বয়ান করলেন কয়টা? তিনটা। মা বোন ভালো করে শুনবেন, এই গুণ যদি আপনার ভিতরে থাকে আপনি হলেন এই দুনিয়ার ভালো মায়া লোক, আর যদি না থাকে তাহলে আপনি হলেন বদমায়া লোক। তিনটা গুণ নবী বললেন। এক নাম্বার ভালো করে মনে রাখবেন, আল্লাহর নবী বলছেন আল্লাতী তাসুররুহু ইযা নাজারা। ওয়া দুই নম্বর গুণ নবী বললেন ওয়া তুতিউহু ইযা আমারা। ওয়ালা তিন নাম্বার গুণ নবী বললেন ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালহা বিমা ইয়াকরাহু। মা বোন, তিনটা গুণ নবী বয়ান করলেন যে তিনটা গুণ যদি মায়ের লোকের ভিতরে থাকে তাহলে ও আল্লাহর জমিনে সবথেকে ভালো মায়ের লোক। এক নম্বর কি? এক নম্বর গুণ ভালো করে চিন্তা করিয়েন যে আপনার ভিতরে আছে না নাই। কি এক নম্বর গুণ? নবী বলছেন আল্লাতী তাসুররুহু ইযা নাজারা। তার পুরুষ যেমনি তাকে দেখবে খুশি হয়ে যাবে, স্বামী দেখতে গেলে খুশি হয়ে যাবে। মানে সব সময় সুখে থাকুক দুঃখে থাকুক পুরুষকে খুশি রাখার চেষ্টা করবে। আছে 6 মাস হলে ছোড়া দিল্লিতে আছে, একটা আছে। এবার কোন কথাই একটা থাকলে তো সংসারে হয়েছে, তো দুটো কথা হয়েছে, তো পুরুষ আইলোকে ভালোভাবে বসতে খাইতে দাও, তারপরে দুঃখ সুখের কথা রাইতে তখন মন তো শান্তি হবে। তখন কইও তা না করে তো একবার ছাপা শাদি করে বাড়ি থেকে আসছে। হ্যাঁ, আল্লাহর রাসূল বললেন ও মা বোনেরা আমার, ও মা বোনেরা আমার, নবী বললেন পুরুষকে খুশি করার জন্য মহিলারা কে, ও মহিলারা তোমাকে যদি বেলেট নেওয়ার প্রয়োজন হয় ওয়াসারুল মুকিবাত, যদি বেলেট নেওয়া দরকার পড়ে লিয়া চিকন চাকন হয়ে পুরুষের লেগে সাজা থাকো।